শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল দেখো, আগে সবজি কাটা নিয়ে কিন্তু ভিডিওটা আমি শুরু করেছি। তারপরে দেখো আমাদের বাড়ির কিন্তু ওগুলা কাঁচা, মানে পুঁই শাক। এদিকে পুঁই শাক কিন্তু কম হয়ে গেছে, আবার কিন্তু তুলে নিয়ে আসছি। তারপরে দেখো সবজি যখন হয়ে যাবে কম, আবার কিন্তু তুলে নিয়ে আসবো। আমাদের বাড়িতে কিন্তু সবজি কাঁচা শাক হয়েছে, আমি তো দেখিনি। আমি কয়েকদিন আগে কি করেছি, গাছের গোড়াটা কিন্তু কেটে দিয়েছি। তারপরে কি হয়েছে, আবারও কিন্তু ওগুলা জন্ম হয়েছে, মানে আবারও কিন্তু পুঁই শাকগুলো ভরে গেছে। তারপরে দেখো সকাল সকাল কিন্তু আমার বরমশাই এদিকে শাক 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 গাড়বে, তার জন্য কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে গার্ডওয়াল দিয়ে দিয়েছে চারিদিকে, গার্ডওয়াল তো না, সারিগুলো। আজকে সকালের খাওয়া এদিকে আছে শুকনো লঙ্কা দিয়ে ডিম মাখা, তারপরে এদিকে কাঁচা কলা, তারপর সয়াবিন, তারপরে এদিকে হলো কাঁচা ও খাচ্ছে। আর আমারও ভাত এখানে নিয়ে নিয়েছি, আমি ওখানে খাবো। খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম কলের পাড়ে। তারপরে দেখো তো আমার কিন্তু ক্যামেরা রাখাটা একদমই ঠিক হয়নি। কারণ কি বলো তো বন্ধুরা, ক্যামেরা রাখার সময় ঠিকই ছিল, তখন একটু হয়তো হাওয়া পেয়ে উল্টে গেছে আর কি ক্যামেরা। তারপরে যেমন পেরেছি অমন করে কিন্তু ভিডিও করে রেখেছি। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে কিন্তু এদিকে থাল যা কিছু আছে সব কিছু কিন্তু মাজা হচ্ছে। এদিকে দেখো মেয়ে কিন্তু এখন ব্রাশ করছে, একবেলা খাওয়া দাওয়া করে তারপরে এদিকে ব্রাশ করছে। তো ব্রাশ করতে করতে বলছে আমার জামাটা খুলে দাও। ও নাকি সকাল সকাল স্নান করবে, আমার কানে কানে বলছে। তা তো কখনো হয় না, কারণ সকালবেলা স্নান করতে নেই। কারণ সকালবেলা যদি ও স্নান করে তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তবুও তো কথা আর বোঝে না, তবুও আর কি জলেতে ভিজবে। তারপরে দেখো কাণ্ড কারখানাটা, প্যান্ট ট্যান্ট তো সব কিছুই ভিজে গেছে। তার মধ্যে এখন তো ঠান্ডাকাল শরীর অসুস্থ হয় বারবার, এরকম ব্যাপার আর কি। নিজের হাতে বেড়াটা সুন্দর করে বানিয়ে নিয়েছি, সেলাই করে ধৈর্য ধরে কিন্তু বানা হয়েছে। তারপরে দেখো সারাদিনে কিন্তু টুকটাক কাজ করি, আমার শাশুড়িমাও হাতে হাতে এগুলা কাজ করছে। কারণ সন্ধ্যাবেলা আর কি শ্বশুরমশাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হবে, কারণ শরীর একদমই ভালো না, সিরিয়াস অবস্থা। এই বছরকে বাড়িতে রাখা কিন্তু একদমই সম্ভব না, কখন কি হয়ে যাবে না হয়ে যাবে বলা মুশকিল। তারপরে এদিকে বর্মশাই তো সকালবেলা নিয়ে এসেছে সাবান টাবান যা আছে আর কি সব কিছুই নিয়ে আসা হয়েছে। তো আমি এখানে বারান্দায় খাওয়া দাওয়া করে ডাইনিংটা মুছে নিচ্ছি, ডাইনিংটা সুন্দর করে মুছে নেব। তারপরে এদিকে হাতে পায়ে তেল দিয়ে নেই। তার মধ্যে এদিকে হলো ঠান্ডার দিন, হাতে পায়ে তেল না দিলে কিন্তু খুবই খারাপ লাগে দেখতে। তার মধ্যে থালা টালা সব কিছুতে নিয়ে আসা হলো। তো এদিকে পরিষ্কার করে রেখে দিই, থালার জায়গায় থালা, বাটির জায়গায় বাটি, সব কিছু আর কি পরিষ্কার করে রাখা হচ্ছে। তারপরে একটা ছোট হাঁড়ি তো নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়েছে ছোট হাঁড়িটা। এখন কিন্তু কাপ যত কিছু আছে সব কিছু কিন্তু ভাও করে রেখে দেবো আর কি। আজকে মন খুলে সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ মন মানসিকতা ভালো ছিল। তারপরে আবার তো অসুস্থর পরে আবারও আর কি তোমাদের সঙ্গে ওরকমই ভিডিও ছাড়া হবে, কারণ এখন তো সময়ের অভাব আর কি। তারপর এদিকে তো দেখতেই পাচ্ছ কৌটো মৌটো সব কিছু কিন্তু নোংরা হয়ে আছে, এগুলোও তো পরিষ্কার করতে হবে, তাই না? যত কিছু কৌটো মৌটো সব কিছু আর কি পরিষ্কার করে রাখবো। এদিকে কৌটো আছে 5-6টার মতো। এক কৌটোতে রাখা হয় সয়াবিন, তারপর লঙ্কা, তারপর হচ্ছে জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপর লবণ, এগুলাই রাখা হয় কৌটো মৌটোগুলো। সাদা কালারের কৌটো, তার মধ্যে নোংরা হয়ে যায়। নোংরা হলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। তার মধ্যে কিন্তু আমি গ্যাসের ওভেনটা কিন্তু ঝকঝক করে মুছে নিই। মেয়েকে ঘুম পাড়িয়ে দিব, এখন বাজে 1টা বাজে হয়তো, হ্যাঁ এখন 1টা বাজে। তো এদিকে আমি সকালবেলা কিন্তু সমস্ত কাজ বাজ করে রেখেছি। এদিকে বিছানা চাদর পাতা থেকে শুরু করে আলনা ভাঁজ করা, তারপর হলো এদিকে র্যাকটাও পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে এখানে জুতোগুলো পরিষ্কার করে রাখা হয়েছে।
তো এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে সুকেসটাও কিন্তু ভালো করে রেখেছি। আজকে কিন্তু সকালবেলা উঠে এগুলো কাজই করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে কিন্তু সুকেসটাও আমার মোছা হয়ে গেছে। তারপরে এখন মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব, একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে লেগে পড়লাম কাজে। তারপরে তো দেখতেই পারলে কত সুন্দর করে ভাঁজ করে রেখেছি। তার মধ্যে এদিকে আমাদের বাড়িতে হয়েছে উড়ি পোকা। তোমরা তো জানোই আমাদের বাড়িতে উড়ি পোকা আছে। উড়ি পোকা আগে ছিল চকির তলে, এখন কিন্তু বেড়াতেও হয়েছে উড়ি পোকা। তার জন্য কিন্তু টেবিলটা একদমই পরিষ্কার থাকে না। আজকে যখন দেখেছি যে পিঁপড়া উড়ি পোকা ছিল বেড়াতে, তার জন্য কিন্তু ভালো করে মুছে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন আপাতত পরিষ্কারই আছে। তারপরে দেখো কলের পাড়ের সাইডটা কিন্তু খুবই নোংরা হয়েছে। কলের পাড়ের সাইডটা ঝাঁপ দিয়ে নিচ্ছি। এক হাতে যেহেতু শাঁখা নেই, তার জন্য কিন্তু হাতটা খুবই খারাপ লাগছে। এই দুই একে শাঁখাটাও করতে হবে। তারপরে দেখো তো বেড়াটা সুন্দর করে তো দিয়েছি, বেড়াটা তা তো ঠিক হয়েছে, কিন্তু আর একটু যদি উঁচু করে দিতাম তাহলে কিন্তু আবারও সুন্দর লাগতো দেখতে। দেখো তো একটা বাড়ির যদি মানার না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। তারপরে কলের পাড়ে এক গাদা বাসন আবারও নিয়ে আসা হলো, কারণ দুপুরবেলার খাওয়া বিকেলবেলার খাওয়াটাও হয়ে গেল। এদিকে সকালবেলা যেগুলা কিন্তু রান্না করা হয়েছে ওগুলো দিয়ে খাওয়া হয়েছে। তার মধ্যে ডিম একটা মামলেট করা হয়েছে, ডিম দিয়ে খাওয়া দাওয়া তো করে নেওয়া হলো। তারপরে বিকেলবেলা তো স্নানটাও সেরে নেব। এদিকে তো ঝাড় দেওয়ার পরে স্নানটা না করলে একদমই ভালো হয় না। তারপরে এদিকে স্নান করে কিন্তু চলে আসলাম। স্নান সেরে আবারও চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে। তো এখন আর কি রেগুলার ভিডিও দিতে আমি চাই, কারণ রিচার্জ নেই, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও একদমই শেয়ার করা হয়নি। জানি ব্লগ ভিডিও করলে কিন্তু মিস একদমই করা যায় না, তবু আর কি কিছু কিছু প্রবলেমের কারণে কিন্তু আমার ভিডিও একদমই শেয়ার করা হয়। তারপরে দেখো তো বিকেলবেলা দেখো তো চারিদিকটা কত সুন্দর লাগে দেখতে। আমাদের গ্রামের সাইডে কিন্তু হাওয়া বাতাস সব কিন্তু আর কি ঢোকে। তার মধ্যে এদিকে কিন্তু জামা কাপড় সব কিছু কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। শ্বশুরমশাইয়েরও সব কিছু শাড়ি, শাশুড়িমার শাড়ি, শ্বশুরমশাইয়ের জামা কাপড়, তার মধ্যে হচ্ছে সোয়েটার সব কিছু কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে, কারণ সন্ধ্যাবেলা নিয়ে যেতে হবে হাসপাতাল, কারণ শরীরের অবস্থা একদমই খারাপ। তারপরে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করা হয়েছে যে শরীর খারাপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কিন্তু আবারও শরীরটা খুবই অসুস্থ হয়েছে। তো একটু থাকাতেই আর কি যদি চিকিৎসাটা করা হয় তাহলে কিন্তু আবারও সুস্থ হতে পারে, মানে সুস্থ হয়ে যাবে। তার জন্য কিন্তু আজকে সন্ধ্যাবেলা নিয়ে যাবে। এটা হলো শ্বশুরমশাইয়ের ঘর। তো এখন শ্বশুরমশাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, শরীর যেহেতু খুবই খারাপ। দাদাকে কোথায় নিয়ে গেছে? দাদাকে কোথায় নিয়ে গেছে? না না হসপিটালে গিয়েছে, নিয়ে গেছে। তো বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি বাড়িতে বর্তমানে কেউ নেই, তো এদিকে রান্নাটাও আমি সেরে দিচ্ছি। এদিকে বসে দিয়েছি ডাল, তারপর এখানে আছে ভাত, আর শুটকার করব চাটনি, আর কিছুই করব না, কারণ মন মানসিকতা একদমই ঠিক নেই, একদমই ভালো লাগছে না। তবু রান্না করছি, কারণ সারাদিনে এত জার্নি করার পরে যদি একটা। এদিকে মেয়ে কিন্তু খুবই অত্যাচার করছে, তো রান্নাটা তো করতেই হবে, মেয়ের যেহেতু পাপা নেই সামলানোর জন্য। দেখো তো শ্বশুর আর শাশুড়ি মা না থাকলে কতটাই অসুবিধা হয়। দেখো এখানে নাচানাচি করছে। আর দেখো আমাদের জমির ধান কিন্তু এতগুলো হয়েছে, এই যে এগুলো আমাদের, এগুলো এখানে 9টা বস্তা আছে, এটা হলো আমাদের, আর এটা হলো শ্বশুর শাশুড়ি মায়ের এটা। তারপরে এগুলো আছে নিচে, এগুলোও হয় ওদের, আর আমাদের একটা বাইরে আছে, এই যে আমাদের একটা বাইরে, এটা সিদ্ধ করার জন্য বাইরে রাখা হয়েছে। আর দেখো আমার মেয়েকে, পড়ে যাবা শুনু। তো যাই হোক, শ্বশুরমশাইকে তো ডাক্তার এখানে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তো আমাদের এত কষ্টের ফলটাকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এত ঝুট ঝামেলার পরে কিন্তু আমরা জমিটা নিয়েছি। হাসপাতালে ভর্তি করে এদিকে নিয়ে আসলো কিন্তু ডিম, তারপরে যে
সাদা তেল, আর এদিকে আছে হচ্ছে এগুলো কি শোনা, লবণ লবণ। তারপর এখানে হয়তো ডাল ঠাল কিছু নিয়ে আসে, ভিতরে হয়তো ডাল আছে, এখানে ডাল আছে। এই যে তেল নিয়ে আসছে, তেল নেই।